ওয়েলকাম ব্যাক স্টুডেন্টসরা, শিক্ষা টিউটোরিয়ালের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের একটি টেক্সট, এটি শর্ট স্টোরি একটা, যেটা হচ্ছে 3 কোশ্চেন, সেটা আমরা আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই শর্ট স্টোরিটা শুরু করার আগে আমরা লেখক পরিচিতি একটু পড়ে নেব। এই 3 কোশ্চেন ছোট্ট গল্পটি লেখা হয়েছিল লিও টলস্টয়ের দ্বারা, যার পুরো নাম হলো কাউন্ট লেভ নিকোলাভিচ টলস্টয়। ইনি জন্মগ্রহণ করেছিলেন 1828 খ্রিস্টাব্দে এবং ইনার মৃত্যু হয়েছিল 1910 সালে। ইনি একজন রাশিয়ান লেখক ছিল। তিনি খুব শৈশবকালেই তার পিতামাতাকে হারান এবং তার পিতামাতাকে হারানোর পর তিনি তার পিসির কাছে লালিত পালিত হয়। তার শিক্ষা জীবনের প্রথম পর্যায়ে তিনি আইন এবং বিভিন্ন ভাষা শেখায় গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি মাঝপথেই সেটা ছেড়ে দেন এবং তার জীবনের কিছু ঘটনা, যেটাকে সেমি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট বলা যাবে, সেগুলো তিনি চাইল্ডহুড, বয়হুড এবং ইউথ নামে যে 3টা ছোট্ট গল্প ছিল, সেমি অটোবায়োগ্রাফি বলতে পারো, যেটি 1852 থেকে 1856 সালের মধ্যে লেখা হয়েছিল, তিনি এটি রচনা করেছিলেন। এছাড়াও তিনি সেনাবাহিনীতেও কাজ করেছিলেন। তিনি সেনাবাহিনীতে তার ভালো কাজের জন্য লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছিলেন, কিন্তু ক্রিমিয়ার যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি সেনাবাহিনীতে ছেড়ে দেন। পরবর্তীকালে তিনি লেখায় মনোযোগী একটু হয়ে পড়েন। চলো এরপরে তার কিছু বিখ্যাত নোভেলসগুলোর মধ্যে ওয়ার এন্ড পিস, অ্যানা কারিনিনা, এগুলো অন্যতম। ওয়ার এন্ড পিস ওই নোভেলসটা লেখা হয়েছিল 1869 সালে এবং অ্যানা কারিনিনা নোভেলসটা লেখা হয়েছিল 1877 সালে। এই 3 কোশ্চেন গল্পটা, ছোট গল্পটা প্রথম প্রকাশিত হয়েছিল 1885 সালের হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস নামক একটা গল্প সংকলনে, এবং পরবর্তীকালে 1903 সালে এটা ইংরেজিতে ট্রান্সলেট করা হয়। এই গল্পটি সম্বন্ধে যদি একটু বলা হয়, তোমরা ক্লাস 10-এ ফেবেল বলে একটা কবিতা পড়েছো। ওই ফেবেল কবিতায় আমরা কি দেখেছি, যে ফেবেল কবিতাটাই অ্যানিমেলসদের ক্যারেক্টারকে নীতি শিক্ষার কাজে ব্যবহার করা হয়েছে। এইটা ঠিক ফেবেলের উল্টোটা, প্যারাবেলস। প্যারাবেলস মানে হলো যেখানে মানুষের ক্যারেক্টারকে নীতি শিক্ষার কাজে ব্যবহার করা হয়েছে। তো 3 কোশ্চেন হলো একটা প্যারাবেলস। তো চলো টেক্সটটা শুরু করা যাক। ভালো করে মনে রাখবে এই 3 কোশ্চেন গল্পটা, ছোট গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, হোয়াট মেন লিভ বাই অ্যান্ড আদার টেলস, ঠিক আছে। আর 1885 সালে এটা পাবলিশ করা হয়েছিল। তো চলো আমরা আজকে গল্পটা শুরু করি। ইট ওয়ান্স ওকার টু এ সার্টেন জার। একদা জার বলে একজন রাজা ছিল, মানে রাশিয়ান ভাষায় ওদের কিংকে জার বলা হয়। ওর মনে কিছু ঘটনা ঘটেছিল। That if he always knew the right time to begin everything, if he always knew who were the right people to listen to and whom to avoid, and above all, if he always knew what was the most important thing to do, he would never fail in anything he might undertake. তার মানে 3টে প্রশ্নের উদ্ভাবন হয়েছিল। 3টে প্রশ্ন কি কি? সবার প্রথম প্রশ্নটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, দ্বিতীয় প্রশ্নটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কোনটা, তৃতীয় প্রশ্নটা ছিল সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা। যাতে কিনা পরীক্ষার সময় তোমরা গুলিয়ে না ফেলো, তার জন্য তোমরা এই যে TPW এই টার্মটা মনে রাখবে। T ফর টাইম, P ফর পার্সন অ্যান্ড W ফর ওয়ার্ক, তাহলে ভুলবে না। এটা ফার্স্ট কোশ্চেন, এটা সেকেন্ড কোশ্চেন, এটা থার্ড কোশ্চেন। এই 3টে প্রশ্ন ওর মনে উদ্ভাবন হয়েছিল। ওর মনে হয়েছিল যদি এই 3টে প্রশ্নের উত্তর সে জানতে পারে, তাহলে পৃথিবীতে কোনো কাজই তার কাছে জটিল বলে হবে না এবং মনে হবে না, এবং সে সব থেকে সফল ব্যক্তি হবে। এবং এই 3টে প্রশ্নের উত্তর জানার জন্য, and this thought having occurred to him, যেহেতু এই চিন্তাভাবনাটা তার মনে ঘটেছিল, he had it proclaimed throughout his kingdom that he would give a great reward to anyone who would teach him what was the right time for every action and who were the most necessary people and how he might know what was the most important thing to do. এবং সে তার গোটা রাজ্য জুড়ে ঘোষণা করে যে তাকে এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে, সবথেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা, সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে, আর সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, তাকে সে পুরস্কৃত করবে। And learned men came to the Tsar. তাহলে গোটা রাজ্য জুড়ে যত জ্ঞানীগুণী ব্যক্তি ছিল, সবাই কিন্তু তার রাজ্য সভায় আসে ওই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। And but they all answered his questions differently. কিন্তু সব শিক্ষিত জ্ঞানীগুণী ব্যক্তিরা এলো তো, কিন্তু ওর প্রশ্নের উত্তরগুলো সবাই বিভিন্নভাবে দিল। In reply to the first question, প্রথম প্রশ্নের উত্তরে,
Some said that to know the right time for every action, one must draw up in advance a table of days, months and years and must live strictly according to it. বলছে প্রত্যেকটা কাজের সঠিক সময় জানতে গেলে একজন মানুষকে একটা দিনপঞ্জি, বছর মাস আর দিন এর একটা দিনপঞ্জি করতে হবে এবং ওই দিনপঞ্জি অনুসারে একে চলতে হবে। Only thus said they could everything be done at its proper time. একমাত্র তখনই প্রত্যেকটা কাজ সঠিক সময়ে করা সম্ভব। বারবার বলছি একটা কথা মনে রাখবে, এই যে in reply to the first question others declared আর then again answer, এই যে পরপর তিনটা প্যাসেজ আছে এটা কিন্তু ফার্স্ট কোশ্চেনেরই অ্যান্সার। মানে তোমাদের তাহলে এখান থেকে একটা লং কোশ্চেন আসতে পারে যে ফার্স্ট কোশ্চেনের এগেনস্টে কোন লার্নম্যান কি রকম উত্তর দিয়েছিল, সেকেন্ড আর থার্ড আসার পসিবিলিটি অতটা নেই। Others declared that it was impossible to decide beforehand the right time for every action. তখন আরো অন্যান্য কিছু ব্যক্তি বলল যে প্রত্যেকটা কাজের সঠিক সময় আগে থেকে নির্ধারণ করা খুব মুশকিল। But that not letting oneself be absorbed in ideal pastime, তার মানে কি সে আগে থেকে দিনপঞ্জি করে বাকি সময়টা কি সে বসে থাকবে? One should always attend to all that was going on. প্রত্যেক ব্যক্তিকে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনায় মনোযোগী দেওয়া উচিত। and then do what was the most needful, তারপর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটাই করা উচিত। others again said, অন্যান্যরা আবার বলছে তখন said that however attentive the jar might be, যার যতটাই না মনোযোগী হোক না কেন, to what was going on, যেটা ঘটছে তার প্রতি যার যতটাই না মনোযোগী হোক না কেন, it was impossible for one man to decide correctly the right time for every action. একটা মানুষের পক্ষে এটা অসম্ভব প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করা। but that he should have a council of wise men, এর জন্য তার কি দরকার? জ্ঞানী ব্যক্তিদের একটা কাউন্সিল দরকার। who would help him to fix the proper time for every action, যে কাউন্সিলের লোকজন তাকে প্রত্যেকটা কাজের সঠিক সময় নির্ধারণ করতে হেল্প করবে। আবার একদল কি বলছে তখন ফার্স্ট কোশ্চেনের উত্তরে, but then others said that there were some things which could not wait to be laid before a council. তখন আবার একদল তখন কি বলছে যে এমন কিছু কিছু ঘটনা আছে যে ঘটনা কাউন্সিলের সামনে আনা যায় না, but about which one had to at once to decide whether to undertake them or not, তৎক্ষণাৎ তাকে সিদ্ধান্ত নিতে হয় যে ওই কাজটা করবে কি না। but in order to decide that, এটা ঠিক নির্ধারণ করার জন্য one must know beforehand what was going to happen, প্রত্যেক ব্যক্তিকে জানতে হবে যে কি ঘটতে চলেছে। it is only magicians who know that, কেবলমাত্র জাদুবিদরাই এইটা জানে যে কি ঘটতে চলেছে। and therefore in order to know the right time for every action one must consult magicians, তাই প্রত্যেকটা কাজে সঠিক সময় জানতে গেলে আমাদের কার সাথে কনসাল্ট করতে হবে? ম্যাজিশিয়ানসদের সাথে। equally various were the answers to the second question, সেকেন্ড প্রশ্নের উত্তরও বা দ্বিতীয় প্রশ্নের উত্তরও বিভিন্ন রকম হলো। some said the people the jar most needed were his counselors, কেউ বলল যে যারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা হলো তার কাউন্সিলররা। others the priest, অন্যান্যরা বললো না না পুরোহিতরা। others the doctors, আবার অন্যান্য কিছু ব্যক্তি বললো না ডাক্তার। while some said the warriors were the most necessary, অন্যান্য আরো কিছু ব্যক্তি বললো না যোদ্ধারাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অ্যাকচুয়ালি দেখতে গেলে সব উত্তরগুলোই কিন্তু সঠিক, রাজা আসল উত্তর পাওয়ার জায়গায় ও গুলিয়ে ফেলবে ওর মাথাকে। টু দ্য থার্ড কোশ্চেন, তৃতীয় প্রশ্নের উত্তরে as to what was the most important occupation, সবথেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, some replied that the most important thing in the world was science, এই জগতে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো বিজ্ঞান। others said it was skill in warfare, বলছে না বিজ্ঞান কেন, যুদ্ধক্ষেত্রে দক্ষতাই হচ্ছে মেন কাজ। and others again that it was religious worship, অন্যান্যরা আবার ঘোষণা করলো যে ধর্মের পূজার্চনা করা, ঠিক আছে, বা পূজার্চনা করা হচ্ছে মেন কাজ। এটা হলো তোমাদের আজকে এই ভিডিওতে ফার্স্ট পার্ট পেলে, এর পরের ভিডিওতে সেকেন্ড পার্ট এবং তারপরের ভিডিওতে থার্ড পার্ট। তোমরা পর কাইন্ডলি একটু ভিডিওগুলো দেখে নিবে মার্চ করে করে, যাতে কিনা পুরো টেক্সটটা ভালো করে বুঝতে পারো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা কারেকশন করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।